আজকে হচ্ছে 11/2/2025। আমরা আরাকু ভ্যালি এবং জগদলপুর দেখে আজকে সকালেই বিশাখাপত্তনমে পৌঁছেছি, কারণ আমাদের ট্রেন হচ্ছে বিশাখাপত্তনম থেকে। আর আমাদের ভিমলি বিচ এবং থোকলাকোন্ডা বুদ্ধা পার্ক এই দুটো জায়গা দেখার বাকি ছিল, তাই আমরা একটু রেস্ট নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছি এই দুটো জায়গা দেখব বলে। ভাইজ্যাগ থেকে ভিমলি বিচের দূরত্ব প্রায় 29 কিলোমিটার। বাস, ট্যাক্সি বা অটো করে এই ভিমলি বিচে আসা যায়। সপ্তদশ শতকে নেদারল্যান্ডের অধিবাসীরা এখানে ব্যবসা বাণিজ্যের জন্য বসতি স্থাপন করেছিল। তখন এই বিচের নাম ছিল বিমিলিপত্তনম। এখনও এখানে কিছু পুরাতন দুর্গ এবং কবরস্থান দেখা যায়। আর এটা কিন্তু ভারতের দ্বিতীয় প্রাচীনতম পৌরসভা। 1958 সাল পর্যন্ত মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে বড় বড় জাহাজ এই ভিমিলি বন্দরে আসতো। এখনও জায়গাটা কিন্তু নির্জন এবং নিরালা। এই আমরা চলে এসেছি ভিমলি বিচ। এই ভিমলি বিচের নামকরণ হয়েছে পাণ্ডব ভ্রাতা ভীমের থেকে। আর এখানে গোস্তানি নদী পূর্বঘাট থেকে এসে এই ভিমলি বিচে এসে মিশেছে। এখানে কিন্তু জেলেদের প্রচুর নৌকাও দেখা যাচ্ছে, আর জলের মধ্যে নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে। দেখতে এত সুন্দর লাগছে যে দূর থেকে দেখে যেন মনে হচ্ছে বেশ খেলনা নৌকা জলের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। ভিমলি বিচ দেখে আমরা চলে এসেছি থোকলাকোন্ডা বুদ্ধা পার্ক। যে গেটটি দেখালাম সেই গেট দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে এবং ওখানেই টিকিট কেটে নিতে হবে। এখানে আপনাকে পায়ে হেঁটে অথবা গাড়ি করে ওপরে উঠতে হবে, অটো কিন্তু অ্যালাউ নয়। এখানে টিকিট হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। এই থোকলাকোন্ডা বৌদ্ধ মন্দির সপ্তাহে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর এটা ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। ভাইজ্যাগের এটাই একমাত্র জায়গা যেখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ পাওয়া যায় না।
ভাইজ্যাকের একটি অন্যতম দর্শনীয় স্থান এই থোকলাকোন্ডা বুদ্ধা মন্দির। এটি ভাইজ্যাকের আরকে বিচ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ। ভাইজ্যাকের ভীমুনি পত্তনম এলাকায় 128 মিটার উচ্চ একটি পাহাড় উপত্যকায় অবস্থিত। 1976 সালে স্থানটি প্রথম নজরে আসে ভারতীয় নৌবাহিনীর একটি এরিয়াল সার্ভে বা আকাশ জরিপের সময়। পরবর্তী সময় অন্ধ্রপ্রদেশ রাজ্য পুরাতাত্ত্বিক দপ্তরের মাধ্যমে এখানে খনন কার্য চালানো হয় এবং 2000 বছর আগের হীনযান বৌদ্ধ সম্প্রদায়ের মঠের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এখানকার গাইড এই জায়গা সম্বন্ধে আমাদের বিভিন্ন ইনফরমেশন দিচ্ছিল, যেটা আমি ভিডিওতে শেয়ার করেছি। अशोकनी चक्र पे नीचे गिर गया, मुंह जब में पकड़ लेगा। अशोकनी चक्र में 3 धर्म सोचता है, बुद्धम चरणम गच्छामि, धर्मम चरणम गच्छामि, संगम चरणम गच्छामि। महात्मा के अंदर भी इनसाइड गौतम बुद्ध अस्थि गोल्ड बात में रखेगा मैडम, कोरोना के दिन में सेम। এখানে বৌদ্ধ সন্ন্যাসী, ভিক্ষু এবং শিক্ষার্থীদের থাকার জন্য কিন্তু বিভিন্ন মাপের অনেক স্তূপ, বিহার এবং গৃহও কিন্তু পাওয়া গিয়েছে। শুভ সকাল বন্ধুরা, আমার গলা ভীষণ খারাপ। আর আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2025। আমাদের ভ্রমণ এখানেই শেষ হলো। আর আজকেই আমাদের বিশাখাপত্তনম স্টেশন থেকে বিশাখাপত্তনম সুপারফাস্ট শালিমার সুপারফাস্ট ট্রেন আছে। বিশাখাপত্তনম শালিমার সুপারফাস্ট ট্রেনের নাম। ওই ট্রেনে করে আমরা কলকাতা রওনা হব। 3:30 সময় ছাড়বে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, তাহলে আমাদের একটা মোটিভেশন হবে।